হ্যালো এভরিওয়ান, ডিমের তো তোমরা অনেক রেসিপি ট্রাই করেছো। ডিমের ঝোল, ডিমের ঝাল, ডিমের এই বড়ার ঝাল রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। এটা খেতে দারুণ লাগে। এর জন্য ডিম আলুকে সেদ্ধ করে নিয়েছি। আমি ডিমটাকে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। তার সাথে আলুটাকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন কুচি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা, বেসন, পরিমাণ মতো নুন দিয়ে আমি এগুলোকে চ্যাপটা চ্যাপটা করে সবগুলোকেই বড়ার শেপ করে নিচ্ছি। তো সব বড়াগুলো বানিয়ে নিয়েছি। এরপর কড়াই দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হতেই বড়াগুলোকে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়ার দুটো সাইডে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর সব বড়াগুলোকে তুলে নিয়েছি। ওই কড়াইতে দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এটাকে আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আদাটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটোটাকে একটু নরম হতে দেবো। তারপর একে একে দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প অল্প জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার কষা কষা হয়েই এসেছে। এরপর দিয়ে দিচ্ছি জল। জলটাকে আমি একটু ফুটতে দেবো। জলটা ফুটে এসেছে। এরপর বড়াগুলো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে 1 মিনিটের জন্য ঢেকে রাখছি। ঢাকা খুলে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। তো আমার বড়ার ঝাল রেডি হয়ে গেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।